পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের জল, নাকের জল সব এক হয়ে গেল। যতবারই আমি পেঁয়াজ কাটবো না কেন এরকম কিন্তু আমার চোখের জল, নাকের জল হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক দিন পরে দেখো পেয়ে গেলাম এই বাদামে না সরি তিলের খাজাগুলো। এইগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না, ট্রেনেও পাওয়া যায়, কিন্তু আমি আজকে কিন্তু রাস্তা হাসনাবাদে পেয়ে গেছি। সেজন্য কিন্তু আমি এখান থেকে প্রায় অনেকটাই নিয়ে নিয়েছি। পরিমাণে কতটা বলতে পারবো না, কিন্তু ৳৬০ মতো দাম নিয়েছে আমার কাছ থেকে। তারপরে দেখো এখানে কিন্তু আমি এই ব্যাগটা আমাকে গিফট নিজেকেই নিজে করেছি আমার বার্থডেতে। আর বার্থডে ভিডিওটা বলেছিলাম শেয়ার করব, কিন্তু এখনও শ্যুট করা হয়নি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর মা বলেছিল এখানে একটা ম্যাগি মসলা আর একটা কাশ্মীরি রেড চিলি নিতে, সেটা দেখো আমি এখন নিয়ে নিয়েছি। আর এখান থেকে নিয়ে সোজা আমি চলে যাব এখন চাল আনতে। আর তার আগে দেখো রাস্তায় এত ভিড়, যখনই আসবো না কেন এই ভিড়ের মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয়। তারপর এখান থেকে 4 কেজি মিনিকেট চাল নিয়ে সোজা এখন আমি যাব বাড়ির পথে। আর বাড়ি গিয়ে দেখি আরেক কাণ্ড। দিদি এসেছে আর সমস্ত যা জামাকাপড় ঘরে সব একদিনে বার করেছে। মানে যে কাজটা আমার ৩-৪ দিন ধরে করার কথা সেটাও একদিনই করেছে। তাহলে বলো কীরকম কাণ্ড? আমি অবাক হয়ে যাই যে ও ঘর, নিজের কাজ, ছেলেকে সামলে ওর এত এনার্জি পায় কোন জায়গা থেকে? আমার তো এখনো বিয়ে না করেই এনার্জি লস। আর আমার দিদি দেখছি এখন একটা ছেলে হওয়ার পরই এত এনার্জি। তো জাস্ট জোকস করলাম। এসে দেখি দেখো কত জামাকাপড় বার করেছে। আমাকে বলছে, "বোন এটা হাতে, হাতে করে দে।" আমি বলছি, "আমি পরে করবো, আগে আমি এটা খেয়ে নিই।" আর কেটে কিন্তু ফার্স্ট আমি আমার দিদিকে দিয়েছি। আমার দিদি কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আর কখনোই মুখ ফুটে বলবে না যে, "বোন আমাকে একটু বেশি দে বা কম দে।" ও কিছুই বলে না। মানে আমার ভাইয়ের যেরকম ডিমান্ড যাই কিছু বলো না কেন, আমার দিদি কিন্তু একদম উল্টো, মানে একদম শান্তশিষ্ট। আর তার আগে দেখো এই ঘরটা কিন্তু পুরো পরিষ্কার করা কমপ্লিট আমি আসার আগেই। কত সুন্দর গুছিয়েছে, মানে আমি যা গোছাই দেখে মনে হয় বাঁদরের ঘর। আর ও গুছিয়েছে দেখে মনে হচ্ছে হ্যাঁ, এখানে একটু মানুষ-টানুষ থাকে। তারপরে দেখো আমি এসে একটু নিজের মতো ঢং করে দিচ্ছি এখানে। তারপর দেখি মা আমাকে কষা মাংস আর ভাত দিয়েছে। মানে আমি এতটাই সকাল, সকাল বাড়ি ফিরেছি যে মাছ, মাংস সব রান্না কমপ্লিট। বুঝতে পেরেছো? মানে কতটা সকালে আমি ফিরেছি বাড়ি। আর এদিকে দেখো এই ঘর মানে এই ঘরটাও পুরো একদম গুছিয়ে ফেলেছে। মানে আমার দিদির মতন আমি কক্ষনো গোছাতে পারব না। আর আমার দ্বারা হবেই না। তারপরে এই ঘর ওই ঘর সব গোছানোর পরে আমাকে একটুখানি বলল যে, "একটু ম্যাগি খাবি?" মানে ভাই বলল। তার জন্য দেখো ভাই এখানে কুচিয়েছে। এখানে একটু গাজর হলে একটু মন্দ হতো না। কিন্তু গাজরটা আজকে আমাদের বাড়িতে ছিল না। আর ভাই যেভাবে ম্যাগিটা করে না, দারুণ, দারুণ। আর ওইদিকে দেখো একটা অ্যালোভেরা জেল গাছও মা নিয়ে এসেছে। আমি প্রতিদিনই ভাবি অ্যালোভেরা জেল গাছ লাগাবো, তা আমি আর হয় না। আর ভাই যেভাবে ম্যাগিটা করেছে একদিন এই রেসিপিটা শেয়ার করব। দারুণ লাগে। মানে এত সুন্দর লাগে। খুব একটা ম্যাগি আমার ভালো না লাগলেও এখানে যা করেছে ভাই দারুণ। মানে এটা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকমভাবে যারা মানে ম্যাগি খায় না তাদেরও হেভি লাগবে। মানে এত সুন্দর করেছে। তা আমাকে ভাই মানে ১ম এ দিয়েছিল। আমি কিন্তু অল্প খেয়েছিলাম। পরে মনে হচ্ছিল যে আরেকটু হলেও একটু মন্দ হতো না। কিন্তু ভাইয়ের ম্যাগি তো এইটুকু ম্যাগি থেকে আর কতটাই বা মানে ভাগ বসাবো বলো দিদি হয়ে। তো আমি কিন্তু এখান থেকে ২-৩ চামচ খেয়েছিলাম। আর বাদবাকিটা কিন্তু ভাই খেয়েছিল। এই দেখো। এই ম্যাগি থেকে আমি আর কতটাই খাবো। তো চলো আমি ম্যাগি খাই আর তোমরা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। এখনকার মতো এইটুকু। আশা করছি ভিডিওটা অনেক, অনেক ভালো লাগলো। তো ভালো লাগলে যা করতে হবে সবাই অবশ্যই জানো, অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো ও আমার রোদ খাওয়ার সঙ্গী হয়ে এখানে চলে এসেছে। দেখেছো? ও কিন্তু আমাকে না আমার জামাটা খাওয়ার জন্য ব্যস্ত।